আমি 2017 সাল থেকে মোশন কন্ট্রোল নিয়ে স্টাডি করছি এবং কাজ করার চেষ্টা করছি। সর্বশেষ এই মোশন কন্ট্রোল এর জন্য যে ওয়্যার ডায়াগ্রাম এবং যে অনেক্সিস যে সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করছি, একটি সাধারণত 360 ডিগ্রি ওয়েডিং প্ল্যাটফর্ম শ্যুট এবং ক্যারেক্টার শ্যুটের ক্ষেত্রে, ফিল্মিংয়ের ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমটা কাজ করার চেষ্টা করছি। মূলত এটি আরডিনো বেইজে এবং এটি এই পরবর্তী যে এটা দেখছেন, এটি হচ্ছে আমার দ্বিতীয় মোশন কন্ট্রোল 3 এক্সিস মোশন কন্ট্রোল রিগস। এটা দিয়ে আমি প্লান্ট টাইম ল্যাপস ফিল্মিং করেছি। এটা সাধারণত এটা মোটরাইজ ফোকাসিং সিস্টেম। এই ফোকাসিং সম্ভবত আমি প্রথম তৈরি করেছি, হোমমেড প্রথম তৈরি করেছি এখানে। অন্য কেউ করেছে কিনা জানি না, কিন্তু হোমমেড বলতে আমিই করেছি, আমার বিশ্বাস। এটা স্লাইড করে এবং টিল আপ টিল ডাউন। এখানে নেমা 23 স্টেপার মোটর ব্যবহার করা হয়েছে, সাথে লিড স্ক্রু এবং লিড নাট এবং ভি প্রোফাইল 2040 রেল ব্যবহার করা হয়েছে। সাথে এল ব্র্যাকেট ব্যবহার করেছি এবং 15 mm ফোকাসিং রড ব্যবহার করেছি। এটি হচ্ছে লিড নাট। দেখুন, এটা উপরে টিল্ড আপ করে। এটা আগে বলেছি, এটা ফোকাসিং সিস্টেম এবং এটা নেমা 17 স্টেপার ব্যবহার করেছি। সাধারণত আরডিনো কন্ট্রোল করা হয়, আরডিনো দিয়ে কন্ট্রোল করা হয়, এটা অপারেট করতে হয় আরডিনো কোডিং বেস। আর এই অপারেটিং সিস্টেমটা একটু কোডিং বেজ বলা যায়। আর এটা একটা অসাধারণ 3 এক্সিস মোশন কন্ট্রোল প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি, রিক্স তৈরি করেছি। এই রিক্সটা দিয়ে আমি প্রায় 2 বছরের মতো কাজ করেছি। এখন পর্যন্ত কোনো ব্যাকলাশ বা অন্যান্য ইস্যু পাইনি। এটা অসাধারণ হিসেবে কাজ করেছে। আমি চেষ্টা করেছি যাতে ব্যাকলাশ মোটামুটি 99% রিডিউস করে কাজ করা যায়। এটা বেল ড্রাইভেন। আর এই যে পার্টস অ্যাক্সেসরিজগুলো, এইগুলো আমি আলি এক্সপ্রেস এবং দারাজের মাধ্যমে চায়না থেকে সংগ্রহ করেছি। এরপর আমি ডিজাইন করে এটাকে ফিল্মিং স্লাইডার এবং টিল আপ টিল যে মোশন কন্ট্রোল রিগস হিসেবে রূপদান করেছি। বিশেষ করে এই স্লাইডিং যে মোশন কন্ট্রোল রিগগুলো, এটা অসাধারণ। এই যে এখানে আমি একটা কাজ দেখাচ্ছি, এটা বিহাইন্ড দ্য সিন আমার একটা প্ল্যান গ্রোয়িংয়ের উপর টাইম ল্যাপসের সময় আমি কাজ করেছি। TV6 ড্রাইভার দেখুন, এটা পাওয়ার অ্যাডাপ্টার। এখানে এই কাজটা দেখুন, এখানে আমি বাংলায় বলে তেলাকচু, সেটা নিয়ে আমি কাজ করেছি। এই তেলাকুচু গাছের বৃদ্ধি, তার ক্যারেক্টার, তার বিহেভিয়ারের উপর আমি টাইমলেস বানিয়েছি। কিভাবে সে কাজ করে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিজেকে ট্রান্সফার করে, তার ক্যারেক্টার, বিহেভিয়ার, কিভাবে সে পরিবেশের সাথে সে নিজেকে মানানসই করে, নিজেকে বৃদ্ধি করে এবং প্রয়োজনে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায়, এটা করেছি। এখানে টোটাল সিস্টেমটা রোবোটিক প্ল্যাটফর্মে কাজ করা, রোবোটিক সিস্টেমে এবং কোডিং বেজে কাজ করা। আমি মোটামুটি সত্যিকার অর্থে 17 বছর ফটোগ্রাফি নিয়ে, ফিল্মিং নিয়ে কাজ করছি। তবে মোশন কন্ট্রোল নিয়ে, আমি প্ল্যান্ট গ্রোয়িং নিয়ে আমি বলা যায় আজ 8-9 বছর কাজ করে যাচ্ছি। এটি হচ্ছে একটি গ্রো লাইট। এই গ্রো লাইটটি ঠিক সানলাইটের মতো কাজ করে। কেলভিন টেম্পারেচার 4000 থেকে 6000-এর মধ্যে। এটি হচ্ছে বড় একটি নেমা স্টেপার, 23 স্টেপার।
আর এটি একটু তুলনামূলক ছোট নেমা স্টেপার। এটি হচ্ছে টিল আপ টিল ডাউন এল ব্র্যাকেটের মাধ্যমে। এটাই সম্পূর্ণ আমার নিজের তৈরি, কারণ এই সেট আপগুলো আপনি বাইরে কিনতে পাবেন না। বিশেষ করে প্ল্যান গোরিং, এটা একদম লেন্দি প্রসেসের কাজ। এই যে মুভিংটা, এটা আপনি খালি চোখে দেখতে পাবেন না। এটা সাধারণত স্কেলিং করে বোঝা যায় যে কতটুক এই স্লাইডারটা আপনার ক্যামেরাটা মুভমেন্ট করলো। এইটা অসাধারণ ধৈর্যের ব্যাপার। যে যে কাজ করেন শুধু তিনিই জানেন যে কত ধৈর্য নিয়ে কাজ করতে হয়। এখানে আমি দেখুন, এইটা আমার 1.5 বছরের কাজের সাধনা। 1.5 বছর লেগেছে আমার টোটাল সিকোয়েন্সটা তৈরি করতে। এটি যে বিহাইন্ড দ্য সিন দেখলেন, তার সেই কাজের অংশ ফলাফল। কিভাবে একটি তেলাকুচু গাছ সে রিং এর মতো পেঁচিয়ে নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এবং দেখুন ক্যামেরা কিভাবে তাকে ট্র্যাক করে এগিয়ে যাচ্ছে। এটা মোশন কন্ট্রোল, এই ওনমেড মোশন কন্ট্রোল আমি অনেক বছর স্টাডি করে আমি আয়ত্তে এনেছি। আশা করি আমি আরও ভালো করতে চাই, এবং আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের অনুপ্রেরণা থাকলে আমি আরও ভালো করতে চাই। আমার একটি লক্ষ্য আছে, একটি ড্রিম আছে। সেই ড্রিমটি আমি বাস্তবায়ন করব যেভাবেই হোক, যদি আমি সুস্থ থাকি, বেঁচে থাকি। আর এই দেখুন কিভাবে তেলাকুচুর ডগাটা এক জায়গা থেকে আরেক জায়গায় সে কিভাবে ট্রান্সফার করে নিজেকে নিয়ে যাচ্ছে। আর এই কাজটি দেখুন জলাশয়ের মধ্যে কিভাবে কলমিলতা বৃদ্ধি পায় এবং সে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। তবে এই কাজগুলো হচ্ছে প্রথম যে কি বলে যে সিকোয়েন্স শটের যে প্রথম যে পর্ব, সেই হিসেবে আমি একটু ইন্টারভেলগুলো একটু বেশি দিয়ে এর গ্রোথ, মানে এর মুভমেন্টটাকে আমি একটু দ্রুত করার চেষ্টা করেছিলাম। এটা দেখুন দুটি কলমিলতা কিভাবে জলাশয়ের মধ্যে কিভাবে সে নিজেকে বৃদ্ধি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এবং ক্যামেরা তাকে কিভাবে ট্র্যাকিং করে যাচ্ছে। মোশন কন্ট্রোল আমার খুব ভালো লাগে যে একসময় আমি এগুলো কিছুই জানতাম না, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে আমার কিছু বন্ধু আছে যারা ন্যাশনাল জিওগ্রাফিতে কাজ করে, তাদের কাছ থেকে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি, এবং আমাকে তারা খুব উৎসাহ দেয়। বিশেষ করে ক্রিস্টোফার, সে আমাকে প্রচণ্ড আকারে বিশেষ উৎসাহ দেয়। গ্রিন প্ল্যানেটের সার্টিফিকেট অ্যাটনবার্গের সিরিজগুলোতে কাজ করছেন। এটি দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বলে হচ্ছে টিটপল্লা। এটা এক ধরনের ফল হয় যেটা শুকালে সেটা গায়ে মানুষ অনেকে স্নানের সময় সাবান জুড়িয়ে গায়ের ময়লা ঘষে তোলে। আমরা গ্রামের ভাষায় টিটপল্লা বলি। সেই গাছটা কিভাবে দেখেন এক জায়গা থেকে সে আরেক জায়গায় বৃদ্ধি হয়ে নিজের, এটা হচ্ছে স্থল কলমি। এই কলমিটা দেখুন কিভাবে সে চাবুকের মতো করে সে একটা অবলম্বন খোঁজার চেষ্টা করছে মুভমেন্ট করে, এবং যখন সে একটা অবলম্বন পেয়ে যাবে তখন তার মুভমেন্টটা সে তাকে পেঁচিয়ে সে আবার অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে। এই দেখুন একটা কলমিলতার ডগা, স্থল কলমিলতার ডগা, দেখুন কিভাবে সে একটা অর্থাৎ অবলম্বনকে জড়িয়ে ধরে সে যাচ্ছে। এখানে দেখুন সবে কিভাবে অর্থাৎ মাটি থেকে গাছগুলো বড় হয়ে তার অর্থাৎ বিহেভিয়ারটা দেখাচ্ছে, কিভাবে বড় হচ্ছে, কিভাবে সে বৃদ্ধি পাচ্ছে। এই কাজগুলো করতে আমার টোটালি প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় লেগেছে। আপনারা ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ।